عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله المولانا العظيم عن ابن عمر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم على منبر رسول الله صلى الله عليه وسلم فقال إنه قد نزل تحريم الخمر وهي من خمسة أشياء الإناب والتمر والحنطة والشعير والعسل والخمر مع خمار الأقل رواه البخاري صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে নিষেধ করেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান মানুষকে মদ পানের মাধ্যমে আল্লাহ তাআলার জিকির থেকে, নামাজ থেকে মানুষকে বিরত রাখে। বর্তমান সোসাইটিতে, বর্তমান প্রেক্ষাপটে যুবকরা বেশিরভাগই মাদক আসক্তে লিপ্ত। এর কারণে বর্তমানে মানুষ নামাজ থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে বেশিরভাগই বিরত। আমরা প্রথমত এই জিনিসটা দেখতে হবে যে তারা কেন আল্লাহ তাআলার জিকির থেকে বিরত আছে, কোন কাজের কারণে, কোন দিকে তারা আছে, কোন কাজে থাকার কারণে তারা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে আছে। ওই জিনিসটা আমরা সর্বপ্রথম খেয়াল করতে হবে। যদি আমরা খেয়াল করি তাহলে অধিকাংশ বিষয়ে দেখা যাবে যে বেশিরভাগই যুবকরা, ইয়াং জেনারেশন পোলাপানরা বেশিরভাগই মাদক আসক্তি লিপ্ত। এর কারণে তারা আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হয়ে আছে। আর মাদকের মধ্যে লিপ্ত হওয়ার কারণ হলো বেশিরভাগই সর্বপ্রথম তারা এই যে রিলেশন করার কারণে শেখা খাইলে বেশিরভাগ এই পোলাপানগুলা মাদক আসক্তি লিপ্ত হয়ে যায়। তো সব থেকে বড় নেশা হলো, মদের চেয়ে বড় নেশা হলো প্রেম ভালোবাসা। এটা হলো বড় নেশা। এর কারণে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয়ে যায়। তো কেউ কোনো নিজের ইচ্ছা করে পাগল হতে চাইবে না। আল্লাহ তাআলার প্রিয় হাবিব এর খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা খমারুল আকল, আল খমরু মা খমারুল আকল, নিশ্চয় মদ মানুষের বিবেক, বুদ্ধি, আকলকে কমিয়ে দেয়, মানুষের বিবেক বুদ্ধিকে লুপ করে দেয়। এই মদের মাধ্যমে অধিকাংশ যুবকরা আজকে পথের মধ্যে পাগল হয়ে পথচারী হয়ে আছে। এই যে মদের কারণে আজকে বেশিরভাগ ছেলেরা রিলেশন করে, মদ পান করে, নেশা জুয়ার মধ্যে লিপ্ত হয়ে তাদের আকল, স্মৃতিশক্তি, বিবেক সব হারিয়ে তারা এখন পথের মধ্যে পড়ে আছে। তো সর্বপ্রথম আমরা এই জিনিসটা খেয়াল করতে হবে যাতে কোনো পোলাপান অবৈধ সম্পর্ক থেকে যাতে আমরা মুরব্বীরা পোলাপানদেরকে বিরত রাখতে পারি। মদ পান এটা এমন একটা শয়তানের মানুষকে পরিচালনা দেওয়ার বিষয়। এই মদ পান করলে একটা ঘটনা, এক আবেদ, বনি ইসরাইলের এক আবেদ, বড় একজন আবেদ, তিনি নামাজ পড়তেছেন। নামাজ পড়া অবস্থায় ওনার পাশে দেখেন বড় বুজুর্গ নামাজ পড়তেছেন। উনি নামাজ পড়তে 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 পড়তে
উনি একটু ক্লান্ত হয়ে গেলেন। তাকে দেখে আমি তো ক্লান্ত হই, আমি তো বাইরে যাইতে হয়, কিন্তু এই বুজুর্গ তো টানা নামাজ পড়তেছে। এই বুজুর্গকে আমি জিজ্ঞেস করতে হবে, ওনার কাছ থেকে আমি একটু দোয়া নিতে হবে। তারপরে ওই বুজুর্গ বলতেছে, হুজুর আপনি তো বড় বুজুর্গ, আমার জন্য একটু দোয়া করবেন, আর আপনি যদি আমাকে বায়াত করাতে চান আমি আপনার কাছে মুরিদ হইব। উনি আবেদ কিন্তু আলেম না। আলেম না হওয়ার কারণে শয়তান ওই বুজুর্গকে বলেন, তুমি যদি আমার কাছে মুরিদ হইতে চাও সর্বপ্রথম তোমাকে একটা কাজ করতে হইবে। যদি তুমি ওই কাজে সম্মতি গ্রহণ করো তাহলে তোমাকে আমি আমার মুরিদ বানাবো। ওই বুজুর্গ বললেন, হুজুর মেহেরবানি করে আপনি আমাকে আদেশ করেন, আমি যথাযথ পালন করার চেষ্টা করব। শয়তান শাইখে কবির মুরব্বী শয়তান ডাক দিয়ে বলে, বুজুর্গ তুমি যদি আমার কাছে মুরিদ হইতে চাও সর্বপ্রথম তুমি একটা মানুষকে খুন করতে হবে। তুমি যদি একটা মানুষকে খুন করো তাহলে আমি তোমাকে আমার মুরিদ বানাবো। উনি বলেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর আপনি কি কইলেন? আমি জানি তুমি করতে পারবে না, এই জন্য তোমাকে আমি মুরিদ বানাবো না। তারপরে ওই বুজুর্গ চলে গেলেন। এরপরের দিন আবার নামাজের মধ্যে রত হয়ে গেলেন। তিনি দেখতেছেন আজকে অন্যদিনের মতো শাইখে কবির নামাজ পড়তেছে। উনি আবার জিজ্ঞেস করলেন, হুজুর আপনি অন্য একটা শর্ত দেন। এবার শয়তান বলে, তুমি যদি আমার কাছে মুরিদ হইতে চাও তাহলে একটা নারীকে দর্শন করতে হবে। উনি বলেন, নাউজুবিল্লাহ, হুজুর আপনি কি করেন? এটা তো আল্লাহ খোদাবির কাজ। এই বুজুর্গ আপনি এটা কি বলতেছেন? এই কাজ করলে তো আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। আপনি আমাকে একটা অন্য ছোট কাজ দেন। তারপর শয়তান বলে, শোনো তুমি যদি আমার কাছে মুরিদ হইতে চাও তাহলে তোমাকে একটা ছোট কাজ, এটা লাস্ট, এরপরে আর কোনো চান্স তোমাকে দেওয়া হবে না। উনি বললেন, হুজুর বলেন। শাইখে কবির বলে, তুমি যদি আমার কাছে মুরিদ হইবা তাহলে তোমাকে মদ পান করতে হবে। এবার বুজুর্গ রাজি হইলেন, কারণ এর আগে যে দুইটা শর্ত দিয়েছেন এর চেয়ে এই শর্তটা একটু কম। কারণ খালি মদ পান করবে, আর ওইগুলোর মধ্যে বলেছেন একজন লোককে খুন করতে হবে, নারীকে দর্শন করতে হবে, ওইগুলোর তুলনায় এটা কম, মদ পান করবে। এবার বুজুর্গ রাজি হলেন। বুজুর্গ রাজি হয়ে মদ পান করলেন। মদ পান করার পর বুজুর্গ আল খামরু মা খামারুল আকল, বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেললেন। বুজুর্গ তো আর বুজুর্গ নাই। এবার বুজুর্গ যাইয়া এক মহিলার ঘরের মধ্যে ঢুকে মহিলাকে দর্শন করলেন। এমত অবস্থায় মহিলার স্বামী দেখে ফেলল। মহিলার স্বামী দেখার পর ওই মুরব্বী মহিলার স্বামীকে হত্যা করলো। শয়তান যে বলেছিল তুমি একটা মানুষকে খুন করতে হবে, একটা নারীকে দর্শন করতে হবে, শয়তানের কথা অনুযায়ী উনি মদ পান করে এই তিনটাই উনি পূরণ করে ফেললেন। এরপরে দেখেন বুজুর্গ আর নাই, ওইটা তো বুজুর্গ ছিল না, ওইটা ছিল শয়তান। ওই বুজুর্গের ঈমানকে আমলকে ধ্বংস করার জন্য মদের মাধ্যমে শয়তান ওনাকে ওয়াসওয়াসা দিয়েছেন। তাই আমরা নেশা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বর্তমান জেনারেশনকে সর্বপ্রথম অবৈধ সম্পর্ক থেকে যদি বিরত রাখতে পারে তারা সকল প্রকার নেশা থেকে বিরত থাকতে পারবে, আর তারা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অংশগ্রহণ করবে।